দুনিয়ার মুসলমান, ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের দেশের রেহাল বানায় সর্বনিম্ন মানের কাঠের টুকরা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? যে কাঠের টুকরাটার কোনো দাম নাই, এমন একটা কাঠের টুকরা দিয়ে রেহাল বানানো হয়। কিন্তু যেই কাঠের টুকরাটার দাম সবচাইতে বেশি, এই কাঠের টুকরা দিয়ে দামি দামি ফার্নিচার বানানো হয়, খাট বানানো হয়, পালঙ্ক বানানো হয়, সোফা সেট বানানো হয়, তারপরে টি টেবিল আরো যত আসবাবপত্র দামি দামি কাঠ দিয়ে বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? কলপাড়ের মুসলমান, ভালো করে বুঝে নিয়ে যান, যেই কাঠের টুকরার দাম নাই, যেই কাঠের টুকরাটার কোনো মূল্য নাই, এই কাঠের টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, এই রেহালের সাথে যদি আপনার নিজের অজান্তে একটু পায়ের আঁচড়ে লেগে যায়, সাথে সাথে মহাব্বত করে তাকে বুকে টেনে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বুকের সাথে লাগায়, কপালের সাথে লাগায়, চুমু খায়, আর কত মহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত দামি দামি ফার্নিচার, সোফা সেট, টি টেবিল, দামি দামি খাট, দামি দামি আসবাবপত্রের সাথে কত শত লাঠি লেগে গেল, কোনদিন নিজের অজান্তে ভুল করে কোনো পাগলটাও কোনদিন ওই দামি দামি খাটকে কোনদিন সালাম করে নাই, মহাব্বত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, কেন এত নিম্নমানের কাঠের টুকরার দাম কেন এত বেড়ে যায়? এত মহাব্বতের পাত্র কেন হয়ে গেল? এত সম্মানের পাত্র কেন হয়ে গেল? তার একটাই কারণ, এই কাঠের টুকরাটার সাথে আল্লাহর কোরআনের স্পর্শ আছে, আর ছোঁয়া আছে। কথা বলেন ঠিক কিনা?